বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা রাত থেকে শুরু করছি। আর এই তো এখানে দেখা যাচ্ছে সাজের পিঠা বানানো হচ্ছে। যেহেতু শীতকাল, তো আমার ছোট যা সাজের পিঠা বানাচ্ছে বা চিতই পিঠা বানাচ্ছে। তো দুধ চিতই পিঠা বানানো হবে। তো এখন পিঠাগুলি ভেজে নিচ্ছে এক এক করে। আর এই শীতের মধ্যে তো অনেক পিঠা খাওয়া হয়, কিন্তু ভিডিও করা হয় না, অনেকবারই খাওয়া হয়েছে। তো এখন আমার ছোট যা পিঠাগুলো ভাজতেছে আর আমি দাঁড়িয়ে ভিডিও করতেছি। তো পিঠাগুলি মাশাল্লাহ খুব সুন্দর ফুলে উঠেছে, দেখতেও খুব ভালো লাগছে। তো শীতের রাতে কেঁপে কেঁপে পিঠাগুলো বানানো হচ্ছে। আর খেজুরের গুড় জাল করে রস বানানো হচ্ছে, তার মধ্যে চিতই পিঠাগুলো দেওয়া হচ্ছে। তো রসে দেখুন পিঠাগুলো একদম ভিজে গেছে আর খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এই তো এখানে দুধ জাল করে নিয়েছে। তো এবার পিঠার উপরে জাল করা দুধগুলি দিয়ে দিচ্ছে। তো এভাবে খেতে আরও বেশি ভালো লাগে। আর আমাদের বিক্রমপুরের আঞ্চলিক ভাষায় এই পিঠাকে ভেজানো পিঠা বলা হয়। তো সারা রাত এভাবে রেখে দেওয়া হবে, যাতে খুব সুন্দর করে রসে ডুবে থাকে আর নরম হয়ে থাকে, যাতে সকালে আমরা মজা করে খেতে পারি এই ভেজানো পিঠা। তো খুব সুন্দর দেখাচ্ছে দেখুন। আর এই পিঠার সম্পূর্ণ রেসিপিটাও আপনাদেরকে বলে দিলাম, যারা এখনই খাননি তারা অবশ্যই বানিয়ে খাবেন। তো পিঠার সম্পূর্ণ কাজ শেষ, এবার এই পিঠাগুলি রেখে দেবে সকালে খাওয়ার জন্য। তো খুব সুন্দর দেখাচ্ছে। তারপর তো ভিডিও টপ করে দিয়েছিলাম। আর এই যে শুভ সকাল, সকালে চলে এসেছি। আর আমার ছোট যা পিঠাগুলি বেড়ে নিচ্ছে, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে পিঠাগুলি দেখুন। আর এই তো এখানে বেড়েও নিয়েছে সবাইকে দেওয়ার জন্য, কারণ শীতের দিনে পিঠা বানানো হয় আর সব বাড়ি বাড়ি দেওয়া হয়। তারপর এই যে তুবা আর সিম্মি দেখুন, দুই বাবু নিয়ে দাঁড়িয়ে আছে। মাশাল্লাহ বাবুগুলি খুবই সুন্দর। তো ওরা ওদের সাথে খেলা করছিল, তখনই চলে এসেছে সিম্মির বাবা বাজার নিয়ে। আর সাথে আছে শেফা সারা, আর এই যে আফিয়া, ও তো লাউ নিয়ে চলে এসেছে, হেল্প করছিল আফিয়া। তো খুবই শীত পড়েছে, ঠান্ডা লাগছিল। আর এই যে সারামণি তো ওর বাবার পিছে পিছেই ঘুরে। আর বাজার থেকে তো অনেক কিছুই আনা হয়েছে। তারপর তো সিমির বাবাকে পিঠা দিলাম খাওয়ার জন্য। খুব শীত, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা পিঠা, আলহামদুলিল্লাহ খুবই মজা। এখন সিমির বাবা খেয়ে নিচ্ছে এই ভেজানো পিঠা বা দুধ চিতই পিঠা, খুবই মজা। তো একটু একটু করে নিয়ে নিয়ে তারপরে খাচ্ছিল। আর আমি তো চলে গিয়েছিলাম রান্নাঘরে। এবার বসিয়ে দিলাম গরুর গোস্তটা। তো প্রথমে গরুর গোস্তটা হাতে মেখে নিয়েছি খুব ভালোভাবে, তারপর বসিয়ে দিব চুলায়। আর ভাতও বসিয়ে দিয়েছি। তো এখন রান্না হচ্ছে ভাত আর হচ্ছে গরুর গোস্ত। তারপরে তো পোনা মাছটাও চচ্চড়ি করে নিয়েছিলাম। আর রান্নার মাঝে কিছুটা ব্রেক, এখন তো আমরা খেয়ে নিব। এই পাউন্ড কেকগুলি বানিয়েছিলাম আমি, তো এখন রান্নার মাঝেই খেয়ে নিচ্ছি। তো সবাইকে দেওয়া হচ্ছে কেটে কেটে। তো সবাই খাচ্ছি আমরা এখন। কেকগুলি মাশাল্লাহ খুবই ভালো হয়েছিল আর খুবই মজা হয়েছিল। আর আলামিন বাজার থেকে আনা হয়েছিল বড় নাইন্দল মাছ। তো এই মাছগুলি ভুনা করা হচ্ছে। এখন তো ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারপরে তো সব কাজ শেষ, খাবারের সময় আলহামদুলিল্লাহ বাড়ির সবাই একত্রে আজকে খাওয়া দাওয়া করব। তো আমার ছোট যা ভাত বেড়ে দিচ্ছে, তো খেয়ে নিলাম, খাবারটা শেষ। আর বিকেলে তো চলে এসেছি কেক নিয়ে। আর এই কেকটি অর্ডার করেছিল আমার এক আন্টি তার ছেলের জন্য। তো আমি তাকে জিজ্ঞেস না করে হ্যাপি বার্থডে লিখে দিয়েছিলাম। তো সেখানে লেখার দরকার ছিল গিফট ফর মাম্মি। তো ছেলেকে উপহার হিসেবে কেক দিতে চেয়েছিল। তো আমি খুবই দুঃখিত তার কাছে, আমি জিজ্ঞেস না করে শুধু নামটাই লিখে দিয়েছিলাম। তো মা শুধু ছেলেকে ঘরের মধ্যেই গিফট করতে চেয়েছিল, কিন্তু আমি আজকে এই আমার চ্যানেলের মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি। আর মা ছেলের জন্য সবাই দোয়া করবেন। তারপর তো চলে গিয়েছিলাম সন্ধ্যার পরে ব্যাপারী বাড়ি মসজিদের ওয়াজ। তো এখানে অনেক দোকানপাট বসেছে, সব বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম। আর এই যে আমার চাচি শাশুড়ি শেফার সাথে এসে গল্প করছিল। তো আমার এই
চাচি শাশুড়ির বাড়ির পাশেই, রাস্তার পাশেই বাড়ি। আর এই যে অনেক দোকান বসেছে, এখানে আছে ঝালমুড়ি, ছিল পান, চা, অনেক কিছু বসেছিল। ছিল শিক কাবাব, এখানে তো ছিল বড়া, ছিল বুট আর হচ্ছে আলুর দম। আর এখানে তো বুটও বসেছে, অনেক কিছুর দোকান বসেছে আর অনেক খেলনাও ছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, হয়তো এলাকার সব মানুষই চলে এসেছিল এখানে দেখার জন্য, খাওয়ার জন্য। তো এলাকার মধ্যে একটা কিছু হলে সবাই তো আসবে, এটাই স্বাভাবিক। আর ওয়াজের মধ্যে তো অনেক মানুষ হয়। তো ওরা এবার ডিম স্যান্ডউইচ খেয়ে নিচ্ছে, আর অনেক কিছু খাচ্ছে দেখুন। শুধু বাচ্চাদেরকে নিয়ে আমি এসেছিলাম। তো ওরা এখানে চিংড়ি মাছও খেয়ে নিচ্ছে, ওদের কাছে নাকি খুবই ভালো লাগে। তো বাচ্চা বলে কথা, ওদের যেটা মন চায় ওরা ওইটাই খায়। তো দেখা যাচ্ছে অনেক মানুষ, অনেক ভিড়, আশেপাশে কোথাও কোনো জায়গা নেই, সব কিছুই মানুষে ভরে গেছে। তারপর তো ওরা খেয়ে নিল। আর ওইদিকে দেখা যাচ্ছে খেলনার দোকান, দেখা যাচ্ছে জিলাপির দোকান, অনেক কিছু আছে, আচারের দোকান, সব কিছুই ছিল এখানে। তো ওরা একটু একটু করে সব কিছুই টেস্ট করছিল। আর এই যে আফিয়াও এসেছে, আফিয়ার বাবার সাথে, তো খেলনা কিনছে। খুব সুন্দর লালনের বাতি জ্বলছিল। আর এই তো এবার ওরা ফুচকা খেয়ে নিচ্ছে। তারপর তো শেফামণি বাবাও চলে এসেছিল, আমাদের সাথে দেখা করলো। আর এখন আমাদেরকে নিয়ে যাচ্ছিল কাবাব খাওয়ানোর জন্য, শিক কাবাব। তো শিক কাবাব খেয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।